কোথাও যাওয়া হোক বা না যাওয়া হোক, যখনই ক্যালেন্ডারটা জানুয়ারি মাসে সবাই হাতে পায়, তারা কিন্তু ওই লং উইকেন্ডগুলোকে ডেফিনেটলি মার্ক করে রাখে। সেইভাবেই আমরাও ওই উইকেন্ডটা মার্ক করে রেখেছিলাম, যেটা 15, 16 অ্যান্ড 17-এর উইকেন্ডটা। কিন্তু একদমই কোনো প্ল্যান ছিল না কি আদেও কোথাও যাওয়া হবে কি হবে না। হঠাৎ করে একটা সাডেন প্ল্যান বানে কি কোথাও যাওয়া যাক। তো এইবারের আমাদের ডেস্টিনেশন ছিল জিম করবেট। এইবার কিন্তু আমরা কোনো আইটিনারি বানিয়ে যাইনি, আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, আনন্দ করতে করতে উপভোগ করেছি পুরো জার্নিটা। কারণ আমার মনে হয় কি কিছু কিছু সময় ওই স্ট্রিক্ট আইটিনারি থেকে বেরিয়ে জার্নিটাকে উপভোগ করাটা খুব প্রয়োজন। তাই এইবারে স্বাধীনতা দিবসের দিন ভোর 4:30-তে আমাদের জার্নি স্টার্ট হয়। বেরিয়ে পড়লাম জিম করবেটের উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু যখন আমি গাড়ির ভেতরে বা বাড়ির ভেতরে বসে আছি। এবারে তো আমি গাড়ির ভেতরেই ছিলাম, তাই রাস্তায় যেতে যেতে মাঝখানে যে বৃষ্টিটা হলো সেটার মজা কিন্তু অন্যরকম। অনেকটা অফ রোডিং করার পর, মাঝখানে দুটো ব্রেক নেওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কায়ারি ভিলেজ জিম করবেট। সত্যি কথা বলতে বাঘ দেখবো বলে আশা করে আমি আসিনি, কিন্তু ওখানে গিয়ে যে এত সবুজ গাছপালা দেখতে পেয়েছি সেটাতেই মন ভরে গেছে। কারণ আমরা যারা দিল্লিতে থাকি বা শহরে থাকি, শহরের ধুলো বালি, সেখানে গাছের পাতার রংটাই অন্যরকম। তার উপরে যদি জঙ্গলের পাশে থাকে নদী, মানে ইম্যাজিনই করতে পারিনি আগে কখনো। এখানে না গেলে জানতাম না কি জঙ্গল, তার পাশ দিয়ে বয়ে চলেছে কোশি নদী। অসাধারণ সেই দৃশ্য। যতটা পেরেছি ততটা আমি তুলে রাখার চেষ্টা করেছি। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে আরেকজন মহাশয়কে আমরা দেখতে পেয়ে এত খুশি হলাম। জঙ্গলে বাঘই নয়, হরিণ দেখেও আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। তার মাঝে হয়েছে আর এক বিপদ। রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছে একদিকে, সেখানে গিয়ে দেখি তো রাস্তাই শেষ, রাস্তা শেষের পরে নদী দেখাচ্ছে, নদী পার হয়ে যেতে হবে। আসলে সেটা না, যখন জল থাকে না তখন ওই রাস্তাটাই খোলা থাকে আর লোকে নদী পার হয়েই সেইভাবে যায়। যাই হোক, অনেকটা উল্টো পথে ঘোরার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্ট সানডে আলায়াতে। রিসর্টটা কিরকম ছিল বা আমাদের বাকি জার্নিটা কিরকম ছিল আমি শেয়ার করব নেক্সট ব্লগে। স্টে টিউন।